আন্দাজের বাইরে গিয়েছে কেন? আমি আমি ও গিয়েছে কেন? না না ওই পাশে গেলে কিছু হবে না। এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমার এই ছোট্ট ফ্যামিলিতে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সর্ষে ফুলগুলো দেখাচ্ছি কেন জানো? সর্ষে ফুল দিয়ে আজকে আমি বড়া করবো। আর গলার ভয়েসটা কেমন হয়ে গেছে সেটা তোমরা জানো, আমার শরীরটা খুব খারাপ তার জন্য। আর এখানে নিয়ে নিয়েছি কিন্তু বেসন আর চালের গুঁড়ো। তো দেখো আমার কিন্তু ফাইনালি বড়াগুলো হয়ে গেছে। আর এগুলো কিন্তু শুধু আমি একা খাবো বলে তৈরি করিনি, করেছি কিন্তু আমার মাঠে যত সঙ্গপঙ্গ, আমার বন্ধু বান্ধব ছোট থেকে বড় সবার জন্য। তো আজকে কিন্তু এগুলো আমি নিয়ে মাঠে চলে যাবো। তার সঙ্গে নিয়ে নিয়েছি টমেটো, আর কালকে যে পেঁপে মাখা করেছিলাম তার অর্ধেকটা পেঁপে ছিল, সেই পেঁপেটা। এর মধ্যে আছে তেঁতুল, নুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু আমি এবার মাঠে চলে যাব। আর আমার সবাই কিন্তু ওইখানে রয়েছে। আমরা কিন্তু বাচ্চা কাচ্চা মিলে সবাই একসাথে খুব মজা করতে পছন্দ করি। আর আবারও বলছি, গলার ভয়েসটা নিয়ে কোনো প্রবলেম হলে তোমরা কিন্তু একটুখানি অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ। আর ভেবেছিলাম ভিডিও করব না, কিন্তু দেখলাম ভিডিও না দিলেও হবে না, তো তার জন্য কিন্তু ভিডিওটা দিয়েই দিলাম। আর এটা কিন্তু 2-3 দিন আগের ভিডিও, তোমাদেরকে আজকে আমি দিলাম। তো এই দেখো এইটা কিন্তু নিয়ে নিয়েছি। তো এবার আমি চলে যাচ্ছি। আমার ননদ ক্যামেরাটা ধরেছে, তো ওকে নিয়েই হাঁটা শুরু করে দিয়েছি মাঠের দিকে। তো আমার ননদ যেহেতু এর আগে কখনো ক্যামেরা ধরেনি, ও বারবার জিজ্ঞেস করছে বৌদি কেমন করে ধরবো, কেমন করে ধরবো। ওকে শেখাতে গিয়ে কিন্তু আমার খুব হাসি পাচ্ছে। এবার যেহেতু ও কখনো ক্যামেরা ধরেনি, আমার দেওরেরাই বেশি ধরে, আজকে ও ধরেছে। আর দেখো ওকে দেখে আমি হাসছি, হয়তো ভয়েসটা মিউট করে দিয়েছিলাম, তার জন্য আমি ওকে বলছি অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়, আমি হেঁটে হেঁটে যাবো, তখন স্টার্ট করবি। তো ওটা সেটাই করেছে। যাই হোক, তোমাদেরকেও বলে দিলাম এইভাবেই কিন্তু আমরা ভিডিও শ্যুট করি। তো তোমাদেরকে একদিন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আমরা ভিডিও শ্যুট করি, আর ভিডিও শ্যুট করার সময় আমরা কী করি। ঠিক আছে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। কমেন্ট করে জানিয়ে তোমরা সেরকম ভিডিও দেখতে চাও কি না। তো এই দেখো ছাগলগুলো রয়েছে, আমি বললাম ওদের সঙ্গে একটা ভিডিও কর, ওরাও তো কত সুন্দর তাকিয়ে আছে আমার দিকে। যাই হোক, মজা করলাম। ভীষণ কষ্ট হচ্ছে কথা বলতে, কিন্তু কিছু করার নেই, ভিডিওতে তো ভয়েস দিতেই হবে বলো। চলে এসেছি মাঠে। আর তোমরা যদি জানতে চাও যে আমার কি শরীর খারাপ হয়েছে আর আমার এত শরীর খারাপ কেনই বা হয়েছে, অবশ্যই কমেন্ট করে আমি বলে দেবো তোমাদেরকে। তো চলে এসেছি ফাইনালি মাঠে। আর আমরা কিন্তু এই মাঠে এসেই বসি, এখানেই কিন্তু আমরা খেলাধুলো করি। তো এখনও বাচ্চাদের সঙ্গে খেলার মতন বয়সটা আমার যায়নি। এখন আমি বাচ্চাদের সঙ্গে কিন্তু খুব খেলি, আমার খেলতে খুব ভালো লাগে। যেহেতু ওরা সবাই আমার সম্পর্কে দেওর বা ননদ হয়, তার জন্যই ওদের সাথে খেলি। আর দেখো ধনেপাতার জমিটা একবার দেখো, এখানে কিন্তু পুরো জমিটাই পুরো ধনেপাতা লাগিয়েছে। আর এখানে পুরো জমিটাই ধনেপাতা, ওই পাশে হচ্ছে গোলাপ, আর মিডিলে ধনেপাতা আর সর্ষে। মাঠটা এত সুন্দর দেখতে, তোমরা না দেখলে বিশ্বাসই করবে না যে এত সুন্দর। ওই কথাই বলে না, প্রকৃতির সৌন্দর্যের ওপরে কোনো সৌন্দর্য হয় না। তো এই দেখো এটা হচ্ছে তাই। আমাদের এই মাঠটা, অনেক জায়গায় মাঠ ঘাট তো সবার গ্রামের দিকে সবারই আছে, কিন্তু আমাদের এখানে মাঠটা একটু আলাদাই। সামনেই গোলাপের জমি, এর জন্য আরও বেশি আকর্ষণ আমাদের মাঠটা। গোলাপের জমি পুরো ভর্তি এখানে, এত গোলাপের জমি। আমার ননদ ওখানে দাঁড়িয়ে আছে, আমি এখান থেকে শুধু তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। আমার কথা বলতে সত্যি খুব প্রবলেম হচ্ছে, কিন্তু তোমরা অ্যাডজাস্ট করে একটু শুনে নিও। আর এখানে দেখো এই জমিটা কী সুন্দর লাগছে দেখতে, পুরো সবুজে সবুজ, এত ভালো লাগছে আমার, তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে দেখো দুটো হরিণের বাচ্চা ঘাস খাচ্ছে। আসলে এদের নাম দুটো না আমি হরিণের বাচ্চা রেখেছি, সেই থেকে এদের নাম হরিণের বাচ্চাই। যাই হোক, আমি এদেরকে নিয়ে একটা ভিডিও করেছিলাম অনেক দিন আগে। তো ওদেরকে আমি বলেছিলাম দেখো আমাদের এখানে দুটো হরিণের বাচ্চা, সেই থেকে কিন্তু ওদের মালিক ওকে হরিণের বাচ্চা বলেই ডাকে। যাই হোক, আমার এই সর্ষের জমিটা কিন্তু ভীষণ পছন্দের, ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সাথে আরও একবার দেখিয়ে দিলাম যে দেখো কত সুন্দর লাগছে। আর এদিকে কিন্তু যে জিনিসগুলো আমরা নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু মাখাতে বসে পড়েছি। ওই জমি থেকে কয়েকটা ধনেপাতা তুলে নিয়ে এসে, আর এদিকে টমেটো কাটছি আমি। আমার ননদ কিন্তু পেঁপেটা গ্রেট করছে। তো এই দিকটায় এই টমেটো কাটতে কাটতে দেখলাম অনেকে চলে এসছে, বুঝেছো। তো আমার ননদ বলছে যে আমার ভীষণ ভালো লাগে বৌদি, তুমি সবার সঙ্গে এরকম ভাগ করে খেতে খাও, তার জন্য আমার তোমাকে ভীষণ ভালো লাগে। আমি তাই বললাম যে আমি সবার সঙ্গে ভাগ করে খেতে ভীষণ পছন্দ করি। আমার ক্যামেরাম্যানের দুষ্টুমিটা একবার দেখো, ও চারিপাশ একেবারে দেখে যাচ্ছে। তো আমার এটাও খুব ভালো লাগে যে আমার ক্যামেরাম্যানগুলোও কিন্তু ভীষণ ভালো, যেহেতু সবাই ছোট ছোট, তো ক্যামেরাটা ধরে দেয় যে এটাই অনেক, তাই না বলো। তো যাই হোক, আমার ননদ আর আমি কথা বলাবলি করছি, তো তার জন্য কিন্তু হয়তো আমি ভয়েসটা মিউট করেছি কি করিনি আমার কিন্তু সত্যিই মনে পড়ছে না, হয়তো করেছি বা হয়তো করিনি, এরকমই হবে। তো এই দেখো এদিকে কাটা হয়ে গেছে, পেঁপেটাও কিন্তু গ্রেট হয়ে গেছে, এর মধ্যে কিন্তু ভালো করে মেখে নিয়েছি। আর এই মাখাটা দেখে তোমাদের কাদের কাদের জিভে জল এসছে, কেউ মিথ্যা কথা বলবে না, একটুখানি কমেন্টে সত্যি কথাটা বলে যেও।
আর আমি খেয়ে দেখো এমন একটা রিয়াকশান দিয়েছি, আমার দেওয়ার বসে বলি আর একবার, তো এই যে আর একবার দিয়ে দিলাম। আমার দেওয়ার তো খুব হাসে, বসে বলি তুই না সত্যি ভীষণ ভালো, আর এত মজার আমার ভীষণ ভালো লাগে। তো আমারও ভীষণ ভালো লাগে সবার সঙ্গে খুব মজা করতে। দেখো এদিকে কিন্তু সবার মাখা কমপ্লিট, সবার পাতায় পাতায় দিয়ে দিয়েছি কলা পাতায় করে। আর এদিকে কিন্তু আমার ননদ প্লেটে নিয়ে নিয়েছে, আর এদিকে সবাইকেই কলা পাতায় দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমাদের খাওয়াটা প্রায় কমপ্লিট। আর খাওয়া কমপ্লিট হলেই জানোই তো আমরা খেলতে শুরু হয়ে যাই। তো তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ ওদিকে কিন্তু সূর্য মামা কিন্তু ডুবে যাবে এরকম একটা ভাব। আর খেলাটা যদি এখন স্টার্ট না করি তাহলে কিন্তু আমাদের আর খেলাই হবে না। তার জন্য আমি সবাইকে বলছি তাড়াতাড়ি করে সবাই খেয়ে দিয়ে কিন্তু খেলতে হবে। তোমাদেরকে আরও একবার আমি বলে দিচ্ছি, আজকে যদি ভয়েসটা নিয়ে তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, কারণ এই ভয়েসটা কিন্তু আমি যদি ভিডিও করছি সেদিনকারের ভয়েস না, আজকের ভয়েস আমার। যেহেতু আমার শরীরটা খারাপ সেই জন্য কিন্তু ভয়েসটাতেও হয়তো আমার প্রবলেম হচ্ছে, আমার নিজের মনে হচ্ছে যে ভয়েসটাই হয়তো কোনো অসুবিধা আছে। তো খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট। আর এই সাইডে দেখো সবাই চলে এসে খেলবে বলে। এখন আমাদের খেলা শুরু হবে। আমার ননদ হচ্ছে চটি দিয়ে লাইন করছে, এটা হচ্ছে জুতো চুরি খেলবো আমরা সবাই। জানি না তোমাদের ওখানে কী নামে পরিচিত এই খেলাটা, তো অবশ্যই একটুখানি জানিও এই খেলাটা সম্বন্ধে কে কে জানো, আর এই খেলাটা ছোটবেলায় কে কে খেলেছো। আমার ননদ হাই করছে, ওই আমার ক্যামেরাম্যান। তো এবার তোমাদের বৌদি হচ্ছে আসবে প্রথম, তোমরা হয়তো প্রথম দেখবে তোমাদের বৌদিকে খেলতে, কিন্তু আমি প্রতিদিনই খেলি ওদের সাথে, আমার ভীষণ ভালো লাগে। এর আগের দিন পড়ে গেছিলাম এই মাঠে, পড়ে গিয়ে হাঁটু কেটে গেছিলো। তো দেখো তোমাদের বৌদি ছুটছে দেখো, আর আমার ভীষণ ভালো লাগে জানো তো। আমি আবারও বলছি ভীষণ ভালো লাগে। ওকে বলছি তোকে একসময় মতো আউট হয়ে গেছিস, মানে আমার এত শরীর খারাপ, নিজেরই হাসতে ইচ্ছা করছে ওদের হাসি দেখে। তবে আমার এই খেলাটা দেখে আমার ননদকে একবার দেখো দৌড়াচ্ছে কেমন। তো যাই হোক, অনেক মজা করলাম, অনেক হাসাহাসি হলো, শরীর খারাপের মধ্যেও তোমাদের সঙ্গে হেসে নিলাম। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমাদের ঝগড়াটা চলতেই থাকবে। সবাইকে টাটা, সবাই ভালো থাকবে।